আজ আমি আমার দাদুর বিষয়ে কিছু কথা বলবো। অবশ্যই একটু সময় করে কথাগুলো শুনে যাবেন সকলে প্লিজ। আপনারা সকলেই কম বেশি শুনেছেন আমার দাদু বলেছে কিছুদিন আগে যে কোরআনে নাকি স্পষ্ট লেখা রয়েছে যে যেখানেই বিধর্মীদের দেখিবে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে তাদেরকে হত্যা করিবে। তো যাই হোক আমার দাদু যখন বলেছেন কথাগুলো নিশ্চয়ই ভেবেচিন্তে বলেছেন, কারণ আমার দাদু তো জ্ঞানী মানুষ, কবিয়াল মানুষ, উনি তো ভুল বলতেই পারেন না। তো আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিগত দিনেও একের পর এক মুসলিম সম্প্রদায়ের ওপরেই ভারতবর্ষে অন্যায় করা হয়েছে। জুনায়েদ, আফরাজুল, তাবরেজ, এই সমস্ত অনেক নিরীহ মানুষকে অন্যায়ভাবে মেরে দেওয়া হয়েছে। তো যাই হোক, এর উল্লেখ মনে হয় কোনো না কোনো ধর্মগ্রন্থে রয়েছে, সেটা কোরআন না হোক অন্য কোনো ধর্মগ্রন্থে নিশ্চয়ই অবশ্যই রয়েছে। না হলে সেটা আমি তুমি ভালো বলতে পারবো না, সেটা আমার দাদু কিন্তু ভালো বলতে পারবে, কারণ আমার দাদু কবিয়াল মানুষ তো। আর বিশেষ করে এই মরশুমে, এই বর্তমানে তো ভারতবর্ষে এই ধরনের অন্যায় অনবরত হয়েই চলেছে। তো সেটার উল্লেখও নিশ্চয়ই কোনো ধর্মগ্রন্থে রয়েছে, সেটা আমি তুমি ভালো বলতে পারবো না, আমার দাদু কিন্তু ভালো বলতে পারবে, কারণ আমার দাদু কবিয়াল মানুষ তো। এমনকি কিছুদিন আগে যে এক দলিত অসহায় ব্যক্তিকে বাংলাদেশি সন্দেহে মেরে দেওয়া হলো, যাই হোক এর উল্লেখটুকু কিন্তু কোনো ধর্মগ্রন্থে অবশ্যই রয়েছে যে যখনই তুমি বাংলাদেশি কাউকে পাইবে সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলবে, তাকে অত্যাচার করে মেরে ফেলবে। এটার উল্লেখও কোনো না কোনো ধর্মগ্রন্থে অবশ্যই রয়েছে। সেটা আমি তুমি ভালো বলতে পারবো না, সেটা আমার দাদু কিন্তু ভালো বলতে পারবে। তারপরে আমরা দেখলাম এই কিছুদিন আগেই এক পরিযায়ী শ্রমিক 21 বছরের জুয়েল রানাকে মেরে দেওয়া হলো। প্রথমে তার বাংলা ভাষা শুনে তার উপর অত্যাচার করা হলো এবং অবশেষে জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাকে মেরে দেওয়া হলো। এরও উল্লেখ নিশ্চয়ই কোনো একটা ধর্মগ্রন্থে রয়েছে, সেটা আমি তুমি কিন্তু বলতে পারবো, সেটা আমার দাদু ভালো বলতে পারবে, কারণ আমার দাদু কবিয়াল মানুষ তো, জ্ঞানী মানুষ। তারপরে দেখলাম আমরা 25শে ডিসেম্বর ভারতবর্ষে খ্রিস্টানদের ওপর যে অত্যাচার করা হলো, ভাঙচুর করা হলো, এমনকি গরিব মানুষ কিছু বড়দিনের সরঞ্জাম বেচে খাচ্ছিল রাস্তার ধারে ফুটপাতে, এমনকি তাদের ওপরও অত্যাচার করা হলো। এরও উল্লেখ নিশ্চয়ই কোনো একটা ধর্মগ্রন্থ রয়েছে যে যেখানেই তুমি বিধর্মীদের কোনো সরঞ্জাম বিক্রয় হইতে দেখবে অবশ্যই তার ওপর অত্যাচার করিবে। সেটা আমি তো ঠিক একটা জুত করে বলতে পারছি না, আমার দাদু হলে বেশ সুরে সুরে বলতো, মানে কবিয়াল মানুষ তো, যে যখনই বিধর্মীদের সরঞ্জাম বিক্রি হইবে সঙ্গে সঙ্গে তোমরা আবার জয় শ্রীরাম স্লোগান দিয়ে তাদের উপর অত্যাচার করিবে। যাই হোক এরকম কিছু হয়তো আছে ধর্মগ্রন্থে, কোনো একটা ধর্মগ্রন্থে, সেটা আমি তুমি বলতে পারবো না, আমার দাদু কিন্তু বলতে পারবে, কারণ আমার দাদু কবিয়াল মানুষ তো। তো যাই হোক আমার দাদুর মূল যেটা নীতি আদর্শ, অপরের ধর্মকে ছোট করা, ব্যঙ্গ করা আর সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, হ্যাঁ আমার দাদুর নীতিটা খুব সুন্দর। তো যাই হোক আমার দাদুর নীতিটা কেমন লাগলো অবশ্যই আরও 5 জনকে শেয়ার করে জানানোর চেষ্টা করবেন যে আমার দাদুর নীতিটা খুব গুরুত্বপূর্ণ নীতি তো। যাই হোক ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর 5 জনকে শেয়ার করে দেবেন।